অ্যাকশন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলে অবস্থিত। আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করব। আমার সাথে সুনামধন্য একজন কৌতুক অভিনেতা রয়েছে। তো আজকে কালাচান ভাই। তো আজকে তার সাথে কথা বলার চেষ্টা করব। সুদূর মধুপুর থেকে আসছি আমরা এই কালাচান ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো টাঙ্গাইলে আমরা এখন অবস্থান করতেছি। এখানে শুটিং চলতেছে। শুটিংয়ের পাশাপাশি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই বলবেন। জি, ভালো আছি। তো কাজ কাম কেমন চলতেছে? আপনি তো কৌতুক অভিনেতা, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ চলতেছে। তো আমাদের ঈদের ভালো ভালো কিছু কন্টেন্ট করতেছি আমরা, কুরবানি নিয়ে, তো মার্কেট নিয়ে, আর গরু কেনা বেচা নিয়ে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। তো আপনি এই পেশায় কেমনে জড়িত হইলেন? মানে কত বয়স থেকে, মানে কত বছর ধরে করতেছেন? আমি এই জগতে 1996 সাল থেকে মোটামুটি আমি এটার সাথে। তো আগে আমরা শর্ট বেশি করি নাই, আমাদেরকে শর্টে নেওয়া হয় নাই। আমরা তখন মানে সাথে সাথে থাকতাম আর কি। তো হঠাৎ করে 8-এর থেকে শুরু করে 2008-এর থেকে শুরু করে তো আমরা বেশি মানে এটার সাথে একটু জড়িত হয়ে গেলাম। অনেক দিন ধরে আমি এটার সাথে। তো ধন্যবাদ। তো বিভিন্ন জায়গা থেকে তো আপনাকে দেখা হয়, তাতে অনেক ভক্ত আছে আপনাদের সাথে দেখা করতে চায়, এক নজর দেখা করতে চায়, কথা বলতে চায়। কেমনে কি করবি তারা? অবশ্যই অবশ্যই দেশের বাহিরে প্লাস ইন্ডিয়া থেকে আমাদের অনেক কলিজার ভক্তরা আমাদের দেখার জন্য আসে। তো আমরা তাদের সময় দেই, তাদের সাথে কথা বলি, তাদের সাথে একটু আড্ডা মারি। তো অল স্কোয়ার তাদের সাথে আমরা আসলে কলিজা দিয়ে ভালোবাসি দেখে তাদের সাথে আমরা সময় দিই। যেমন আপনি মধ্যবর্তী আসছেন, এখন আপনার চ্যানেল থাক বা না থাক সেটা বড় জিনিস না, আপনি যে আমার সাথে দেখ পারার যে এইটুকুই আমাদের জীবন ধন্য। তো আপনাদের কাজ কামের অবস্থা কি বর্তমানে এখন? বর্তমানে একটু কাজটা কম, তো তারপরেও আমাদের পরিচালক রাজু ভাইয়া অনেক কোম্পানি তাদেরকে কাজ ধরতেছে, তো আমাদের নিয়ে মোটামুটি আল্লাহ চালাইতেছে খুব ভালো। তো আপনার সাথে দেখা করতে চাইলে বা যারা পরিচালক আছে তারা আপনাদের নিয়ে কাজ করাইতে চায়, কেমনে যোগাযোগ করবে বা কি করবে? এখানে আমাদের পরিচালকের নাম্বার বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আছে, রাজু ভাইয়ের নাম্বার। তো সেখানে যোগাযোগ করলি, যেহেতু আমাদের মধ্যমণি রাজু ভাই, তো তার কাছে যোগাযোগ করলি যে আমার লাগতাছে, তো ইনশাল্লাহ সেইটাই সব ব্যবস্থা করে দেবে। তো এই যে কাজ কাম যে করেন, বিভিন্ন জায়গায় যান, অনেক মানুষের সাথে কথা হয়, দেখা হয়, কি পাবলিকের ভালোবাসা বা দর্শকের ভালোবাসা কেমন পেয়েছেন? মানে কি ধরনের অনেক আচার ব্যবহার করে? অনেক 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 আমি যে জায়গায় যাচ্ছি, কক্সবাজার গিয়েছিলাম, অনেক কালকে গিয়েছিলাম অনেক দূরে। তো আসলে যে জায়গায় যাই আমাদের প্রিয় যে কলিজার ভাইরা আমাদেরকে নিয়ে সেলফি তুলে, আমাদেরকে চা খাইতে বলে, মানে কি যে একটা অনুভব। ভালো লাগে। আমি বুঝাইতে পারি না যে আমি একটা কালো মানুষ, আমাকে ইউটিউবে নাম দেওয়া হয়েছে কালাচান ভাই। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই নামটা পাওয়ার জন্য। যেহেতু আমি কালা, আমার নামও কালাচান ভাই। তো আমাকে পাবলিক ভালোবাসার মানুষ, কলিজার ভক্তরা মানে এত ভালোবাসে, আমি মানে কি আর বলবো। তো আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেকেই কিন্তু বলে যে কালাচান, আসলে কালাচানটা কি আপনার আসল নাম নাকি এটা কোন না না না, দেওয়া নাম? আমার অরিজিনাল নাম মোহাম্মদ খুরশিদ আলম। তো এখানে আমাদের শ্রদ্ধেয় ছোট বোন কবিতা আপু, তাকে আমার ছোট বয়সে ছোট, কিন্তু আমার ওস্তাদ অনেক ভালোবাসে আমাকে। প্রথম থেকে শুরু করে আমাকে আজকে রাজু ভাই, কবিতা আপু, অন্য অন্য আমাকে এভাবে বইরা তুলছে। তো হুট করে কবিতা আপু বলে আনলো কালাসান। এই কালাসান কইতে 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 এই যে মোটামুটি এখন সারা বিশ্বে সবাই কালাচান নামে চিনে। বাংলাদেশের বাঙালি আনাচে কানাচে যেখানে আমাদের ভাদাইমা কৌতুক দেখে, সবাই একটা নামে চিনে, আমি কালাচান। তো অনেকে কালাচান বলে, আপনার কি খারাপ লাগে নাকি এটা একটু বলবেন? না 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 না, হ্যাঁ, খারাপ লাগে না, কারণ নামের সাথে চান আছে, নামের সাথে চান আছে। তো কালা চান, শুধু কালা বলতো তাহলে হয়তো মনে একটু অনুভব থাকতে পারতো, কিন্তু নামের সাথে চান আছে, শুধু চাই না। কিন্তু আমাকে আউশ করে কিন্তু রাগের গল্পের মধ্যে আমাকে বলা হয় কালা ফাটা। কালা পাঠা বলা হ্যাঁ, হয়। তাও কিন্তু আমি রাগ করি না। আমার অনেক ফ্যান ফলোয়াররা, মানে আমি যেরকম আনন্দ লোক, তারাও আমাকে বলে কালা পাটা পাই না। অসংখ্য ধন্যবাদ, আমাকে যে ডাকে আমি এতই খুশি। তো আপনি অনেক পেশা থাকতে এই পেশায় কেন আসছেন? আসলে এখানে আমার মনের কিছু আবেগ, মানে আমি ছোটবেলায় কোনো গান বাজনা করতাম। আমাদের গ্রাম অঞ্চলের নাটক যাত্রা, আমাদের বিশেষ করে বেহুলা লক্ষিন্দারের দল আসান। তো এই এই জগতে থাকতে 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 আমি কৌতুক জগতে চলে গেছি। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই ধন্যবাদ। তো দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তো ইসমাইল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের ভিডিও যারা যারা দেখছেন দেশের বাহিরে প্রবাস থেকে, তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। আপনাদের সাথে আছি আমি টাঙ্গাইল থেকে, তাছাড়া ভাদাইমা গ্রুপ থেকে
মোহাম্মদ খুরশেদ আলম ওরফে খালাসান ভাই। আসসালামু আলাইকুম।